যারা ছেলেদের মিষ্টি মিষ্টি কথার ফাঁদে পড়ে স্বামীকে ছেড়ে অন্য সব ছেলেদের সাথে পালিয়ে যাচ্ছ, এই ভিডিওটা তাদের জন্য। চলো ভিডিওটা দেখা যাক। মুছে ফেলো এই সিঁদুর। এ নাও ডিভোর্স পেপার, আজকে থেকে তুমি স্বাধীন। দাঁড়াও, যাওয়ার আগে আমার কথাগুলো তো শুনে যাও। আর কি শোনার বাকি আছে? তুমি যেগুলো চেয়েছিলে সেগুলো তো সব হয়েই গেছে। আমি তোমায় কতটা ভালোবাসতাম, আর তুমি আমাকে চিট করলে। হ্যাঁ, করেছি আমি চিট। আর আমি তোমাকে এই জন্য ডাকিনি যে আমি তোমার কাছে ফিরে যাব। আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি যে আমাদের মেয়েদের না ছেলে খোঁজার দরকার নেই, ছেলেরা নিজেই আমাদের কাছে আসে। মানে? তোমাদের ছেলেদের কাছে যদি দুটো অপশন থাকে না, তাহলে আমাদের মেয়েদের কাছে 100টা অপশন থাকে। হ্যাঁ হতে পারে, তোমার কাছে অনেক অপশনই আছে। তুমি যেটা করছো তোমার কাছে সেটা কতদিন থাকবে তুমি কি জানো? যতদিন না তোমার এই শরীরটা থাকবে। যেদিন এটা শেষ হয়ে যাবে সেই দিন দেখো। আর তুমি আমাকে চিট করলে, যে তোমাকে নিজের দেখো বেশি ভালোবাসতো। একদিন তুমি ঠিকই বুঝতে পারবে তোমার ডিসিশন কতটা ভুল ছিল। তুমি যে ছেলেটার কাছে যাচ্ছ সে তোমাকে ভালোবাসে? এটা তোমার ভুল ধারণা। সে তোমার শরীরটাকে ভালোবাসে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, যদি আমাকে ভালোই না বাসতে তাহলে বিয়ে কেন করেছিলে? বিয়ের মতো পবিত্র সম্পর্কটাকে নষ্ট কেন করলে? কি হলো বলো? কোনো জবাব নেই তাই না? ঠিক আছে ছাড়ো, বাঁচো তোমার মতো করে। বাঁচো, জাস্ট ওয়েট। যাও তো, আমার জন্য এক কাপ কফি করে নিয়ে আসো তো। শোনো না, আমার হাতে না খুব ব্যথা করছে, তুমি কি নিজে একটু বানিয়ে নাও না? কি বললে তুমি? হাতে ব্যথা করছে? এতক্ষণ যখন মোবাইল ঘাটছিলে তখন হাতে ব্যথা করছিল না? আর আমি যে এক কাপ কফি বানাতে বললাম তখন হাতে ব্যথা শুরু হয়ে গেল? তুমি আমার সাথে এটা কিভাবে কথা বলছো? আমি তোমার গার্লফ্রেন্ড হই, চাকর না। কি বললে? গার্লফ্রেন্ড? তোমার মতো না 100 খান আমি আমার আশেপাশে ঘুরে বেড়াই। তুমি কোনো সরকারি পড়ি না যে আমি মাথায় তুলে রাখবো। তুমি আমার সাথে এটা কিভাবে কথা বলছো? আর আমি তোমার জন্য আমি আমার স্বামীকে ছেড়ে চলে এসেছি, তুমি এখন আমার সাথে এরকম ব্যবহার করছো? দেখো, বেশি নাটক করার দরকার নেই। তুমি আমাকে ভালোবাসে বলে এখানে আসোনি, তুমি এসেছো আমার টাকা সম্পত্তি দেখে, যাতে তুমি এখানে মজা করতে পারো। এরকম কোনো কথা না পিন্টু, আমি তোমাকে ভালোবেসে এসেছি। আমি তোমার টাকা পয়সা দেখে নাই, তোমাকে ভালোবেসে এসেছি। আচ্ছা তোমাদের মতো মেয়েকে না আমি ভালো করে চিনি। তুমি তোমার স্বামীর হতে বলে না আমার কি করে হবে? তোমাদের মতো মেয়ে টাইম পাসই ঠিক আছে, তোমাদের সাথে সম্পর্ক করা যায় না। সামনে মাসে আমার বিয়ে, তুমি তোমার রাস্তা দেখে নাও। কি? তুমি বিয়ে করছো আর আমি তোমার জন্য আমার স্বামী সংসার সব ফেলে চলে এসেছি শুধু তোমার সাথে সংসার করব বলে? আর তুমি বিয়ে করছো সেটা এখন আমাকে বলছো? তোমার লজ্জা করে না? আরে কেন বলবো তোমায়? তোমাদের মতো মেয়েকে না আমি কিছু বলার প্রয়োজন মনে করি না। আজকে তুমি আমার আছো, কালকে অন্য কারো হবে। আর তোমাদের মতো মেয়েদের তো অনেক অপশনই আছে। নাও, আমার বইয়ে কলও চলে এসেছে। আমি কথা বলে আসি, তুমি কপিটা রেডি করো। বুঝলে তো? একদিন তুমি ঠিকই বুঝতে পারবে তোমার ডিসিশন কতটা ভুল ছিল। তুমি যে ছেলেটার কাছে যাচ্ছ সে তোমাকে ভালোবাসে? এটা তোমার ভুল ধারণা। সে তোমার শরীরটাকে ভালোবাসে। স্বামীকে অবহেলা করে অন্য পুরুষের কাছে নয়, স্বামীকে ভালোবাসুন। কারণ ওই একটা মানুষই সারা জীবন তোমার সাথে থাকবে, আর বাকিরা তোমার শরীরের নেশায় তোমার কাছে থাকবে। আর যখন তার স্বার্থ ফুরিয়ে যাবে, তোমাকে ছুঁড়ে ফেলে দিতে দুবারও ভাববে না। কি বন্ধুরা, আমি ঠিক বললাম তো? একদম যদি ঠিক ঠিক। বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা।